আপনি যদি WBSSC তরফ থেকে যে গ্রুপ সির ভ্যাকান্সি বার হয়েছিল, গ্রুপ সি এবং গ্রুপ ডির ভ্যাকান্সি, তার পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কয়েক হাজার গ্রুপ সি এবং গ্রুপ ডির শূন্যপদ বার হয়েছিল, যার পরীক্ষা হতে চলেছে মার্চ মাসের 1 তারিখ হতে চলেছে গ্রুপ সির পরীক্ষা এবং 8 তারিখ পরীক্ষা হতে চলেছে গ্রুপ ডির পরীক্ষা। তো গ্রুপ সি এবং গ্রুপ ডিতে কিন্তু একই নিয়ম স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে এবং একই ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে হবে, না হলে কিন্তু আপনাকে পরীক্ষার হলে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে না। এর পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম, অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছে কি দাদা এটা নিয়ে যেতে হবে বা এটা নিয়ে যেতে হবে, অনেকে বুঝতে পারছে না কি দাদা আমি কি নিয়ে যাব বা কি নিয়ে যাব না, কি আইটেম নিয়ে যাব, অনেকে কিন্তু আমাকে কমেন্ট করছে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিচ্ছি। সেই সঙ্গে সঙ্গে অনেকে কিন্তু জুতোর ব্যাপারটা জিজ্ঞেস করছে কি দাদা কেমন জুতো পরে যেতে হবে, তো তারও কিন্তু আপডেট আপনাদেরকে দেবো, আপনি কেমন জুতো পরে যাবেন পরীক্ষার সেন্টারে। আর যদি আপনি যে ইনস্ট্রাকশানে বলা হয়েছে সেই জুতো যদি আপনি না পরে যান, তাহলে কিন্তু অন্য জুতো পরে গেলে আপনাকে কিন্তু হয়তো পরীক্ষার হলে বা পরীক্ষা সেন্টারে হয়তো প্রবেশ করতে নাও দেওয়া হতে পারে। ওকে, তো দেখুন গ্রুপ সির পরীক্ষা কিন্তু আপনাদের 1 তারিখ হবে, 12টা থেকে 1টা 50 পর্যন্ত আপনাদের পরীক্ষা হবে। এরকম অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করেছেন আশা করছি। অ্যাডমিট কার্ড আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাডমিট কার্ড হোয়াইট বা রঙিন আপনি কিন্তু ডাউনলোড করতে পারেন, অর্থাৎ কালারও কিন্তু আপনি প্রিন্ট আউট করতে পারেন এবং আপনি সাদা কালোও কিন্তু আপনি প্রিন্ট আউট করতে পারেন। এক্ষেত্রে কোনো প্রকার নির্দেশনা নেই যে আপনি কেমন প্রিন্ট আউট করবেন, আপনার যেটা ইচ্ছা সেটা প্রিন্ট আউট করতে পারেন। আপনি কালারও প্রিন্ট আউট করতে পারেন বা সাদা কালোও আপনি কিন্তু প্রিন্ট আউট করতে পারেন। ওকে, দেখুন এখানে কিন্তু আপনি আপনার পরীক্ষার সেন্টারও পেয়ে যাবেন, পরীক্ষার সেন্টারের কোডও কিন্তু পেয়ে যাবেন। পরীক্ষার সেন্টারটা আপনি ভালো করে দেখে নেবেন কোথায় আপনার পরীক্ষা পড়েছে, সেই হিসাবে কিন্তু আপনি পরীক্ষার সেন্টারে পৌঁছে যাবেন। পরীক্ষার সেন্টারে পৌঁছে যেতে হবে কখন, কী আপনাদের ক্রাইটেরিয়া রয়েছে সব কিছু আপনাদেরকে বিস্তারিত আমি বলে দিচ্ছি। তো দেখুন পরীক্ষার সেন্টারে কিন্তু আপনাকে পৌঁছাতে হবে 11টা 45-এর মধ্যে। 10টা থেকে কিন্তু আপনাদের গেটটা খুলে দেওয়া হবে, পরীক্ষার গেট অর্থাৎ হলের গেট, পরীক্ষা সেন্টারের গেট, এবং 11টা 45 পর্যন্ত কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন। 12টা কিন্তু লাস্ট সময় দেওয়া হয়েছে, অনুমতি লাস্ট। অনেকে রয়েছে যারা এমার্জেন্সি সিচুয়েশানে হয়তো পরীক্ষা সেন্টারে প্রবেশ করতে পারে না বা আসতে পারে না, 12টা পর্যন্ত কিন্তু আপনাকে নেওয়া হবে, এরপরে কিন্তু আপনাকে আর নেওয়া হবে না। তো সেই সাপেক্ষে আপনি কিন্তু পরীক্ষার স্থানে যাওয়ার চেষ্টা করবেন। এখানে দেখুন আরও কি বলা হয়েছে, এখানে আপনাদেরকে বলে দিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন শুধুমাত্র ওয়েমার উত্তরপত্রের রং পরিবর্তনের জন্য স্বচ্ছ কালো বা নীল বল পেন কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে, অর্থাৎ ওয়েমার ফিল করার জন্য আপনাদেরকে কিন্তু কালো বা নীল বল পেন কিন্তু নিয়ে যেতে হবে। কি নিয়ে যেতে হবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সেটাও আপনাদেরকে বলে দেব। তো অবশ্যই আপনি ভিডিওটি দেখুন, আর যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো কিন্তু আপনাদেরকে বলছি, অনেকগুলো কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে, তবে যেগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে সেগুলো বলে দিচ্ছি। দেখুন এখানে বলা হয়েছে যে এই যে পরীক্ষা আপনাদের হবে, এই পরীক্ষাতে কিন্তু দেখতে পাচ্ছেন এই পরীক্ষায় যে কোনো ধরনের ঘড়ি পড়তে পারবেন না, যে কোনো ধরনের লক টেবিল, ক্যালকুলেটর, মোবাইল ফোন, ইলেকট্রনিক যে গ্যাজেটগুলো রয়েছে সেগুলো কিন্তু বহন করতে পারবেন না। যদি কোনো পরীক্ষার্থীর কাছে পরীক্ষার হলে এই ধরনের কোনো জিনিসপত্র পাওয়া যায়, তাহলে কিন্তু তাকে পরীক্ষার সেন্টার থেকে কিন্তু সাময়িকভাবে কিন্তু বহিষ্কার করে দেওয়া হবে। জুতো বা বুট পরা একদমই কিন্তু নিষিদ্ধ রয়েছে। জুতোর ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে কেমন আপনি জুতো পরে যাবেন সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। দেখুন কেবল চপ্পল বা ফ্লোর যে স্যান্ডেলগুলো হয়ে থাকে সেগুলোই কিন্তু আপনাকে পরে যেতে হবে। অন্য প্রকার যদি আপনি জুতো পরে যান তাহলে কিন্তু আপনাকে পরীক্ষার সেন্টারে প্রবেশ করতে দেওয়া হবে না। এখানে দেখুন পরীক্ষার্থীদের ওয়েমার শিট এবং প্রশ্ন পুস্তিকার ডুপ্লিকেট কপি কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। ডুপ্লিকেট কপি সাথে রাখার পর পরীক্ষার্থীদের ওয়েমার উত্তরপত্র পূরণ করে পরিদর্শকের কাছে জমা দিতে হবে, অর্থাৎ ওয়েমার শিট এবং প্রশ্ন পুস্তিকার ডুপ্লিকেট কপি সাথে রাখার পর, অর্থাৎ ডুপ্লিকেট কপি কিন্তু আপনি সাথে রাখতে পারবেন, তারপরে কিন্তু আপনাকে ওয়েমার উত্তরপত্র কিন্তু জমা দিতে হবে। এখানে পিডব্লিউডির ব্যাপারেও কিন্তু বলা হয়েছে পরীক্ষার সকল পরীক্ষার স্থান সিসিটিভির নজরদারিতে থাকবে এবং বাধ্যতামূলকভাবে ফেকিং করা হবে। ওকে, প্রার্থীদের অবশ্যই ওয়েমার এবং উত্তরপত্র উপস্থিতিপত্রে স্বাক্ষর করতে হবে। ওয়েমারে কিন্তু আপনার সিগনেচার লাগবে, সেটা কিন্তু আপনি অবশ্যই দেখে নেবেন।
কোনো প্রার্থীকে কোনো আঞ্চলিক কমিশনের পূর্বানুমতি কমপক্ষে 48 ঘন্টা আগে ছাড়া হবে না। অর্থাৎ পরীক্ষার যে পিডাব্লিউও বা পিডাব্লিউডি যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 48 ঘন্টা আগে কিন্তু ছাড়া হবে না, 48 ঘন্টা কিন্তু তাদেরকে থাকতে হবে। পিডাব্লিউডি বা পিডাব্লিউও যারা রয়েছে তাদের শিক্ষাগত যোগ্যতা, পাসপোর্ট সাইজের ছবি এবং উপযুক্ত যে তাদের বৈধ যে পরিচয় রয়েছে সেটা কিন্তু নিয়ে যেতে হবে। প্রবেশপত্রটি অস্থায়ী, তবে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অশিক্ষক কর্মী পদে নিয়োগের জন্য ব্যক্তি নির্বাচন বিধি 2025 অনুসারে নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ কিন্তু করতে হবে। পরীক্ষার যে কোনো পর্যায়ে যদি কোনো প্রার্থীকে অন্যায্য পরীক্ষামূলক আচরণে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাহলে তার প্রার্থিতা অর্থাৎ বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ অবশ্যই আপনি পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষা সেন্টারে ভালোভাবে থাকার চেষ্টা করবেন। কোনো প্রকার ঝামেলায় যদি আপনি জড়িত হয়ে যান তাহলে কিন্তু আপনার পরীক্ষা বাতিল হয়ে যাবে। এবার দেখুন, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে কোনো প্রার্থীকে পরীক্ষার স্থানে প্রবেশের অনুমতি দেওয়া হবে না গেট বন্ধের সময়। গেট বন্ধ হয়ে গেলে কেউ কিন্তু পরীক্ষার ভিতরে প্রবেশ করতে পারবে না, আপনাদেরকে আগেই বলে দিলাম। প্রার্থীদের মোবাইল ফোন বহন না করা এবং কোনো গহনা মানে যে আপনাদের সোনার গহনা রয়েছে কোনো ধরনের গহনা বা ধাতব জিনিসপত্র না আনার পরামর্শ দেওয়া হচ্ছে। অনেকে বলছে কি দাদা আমি কানের বা নাকের, অনেক মেয়ে কিন্তু আমাকে কমেন্ট করছে এইগুলো আমি নিয়ে আসতে পারবো। তো দেখুন এগুলো কিন্তু আপনাকে না নিয়ে আসার পরামর্শ কিন্তু দেওয়া হচ্ছে, কারণ প্রতিটি পরীক্ষার স্থানে পর্যাপ্ত ক্লক রুমের সুবিধা নাও থাকতে পারে। অর্থাৎ এগুলো কিন্তু আপনাকে এখান থেকে বোঝা যায় যে এগুলো আপনাকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। যদি আপনাকে বাইরে রাখতে হয় তাহলে সেগুলো কিন্তু আপনাকে নিজের দায়িত্বে রাখতে হবে। এই জন্য কোনো গহনা, এখানে দেখতে পাচ্ছেন গয়না বা কোনো ধাতব জিনিসপত্র কিন্তু আপনাকে না নিয়ে আসার পরামর্শ দেওয়া হচ্ছে। যারা বিশেষ করে মহিলা রয়েছেন তারা বিশেষ করে সোনার কোনো জিনিস আপনি আনবেন না, কারণ সেটা খুলে রাখতে বলবে এবং খুলে রাখার সময় যদি সেটা হারিয়ে যায় বা কিছু হয়ে যায় সে বিষয়ে কিন্তু বলা হয়েছে যে সেগুলো কিন্তু আপনি না নিয়ে আসার পরামর্শ দেওয়া হচ্ছে। তো অবশ্যই সেগুলো নিয়ে আসবেন না, কারণ সেগুলো হারিয়ে গেলে কিন্তু আপনারই সেক্ষেত্রে ক্ষতি হবে, বা সেগুলো যদি খুলে রাখতে হয় কিন্তু আপনাকে নিজের দায়িত্বে খুলে রাখতে হবে। ওকে, পরীক্ষার্থীদের পরীক্ষার স্থানে কেবল নিম্নলিখিত জিনিসপত্রগুলোই কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। এখানে দেখুন পরীক্ষা সেন্টারে আপনি কী কী নিয়ে যেতে পারবেন। ব্যক্তিগত একটি স্বচ্ছ জলের বোতল নিয়ে যেতে পারবেন যদি আপনি জল খেতে চান তাহলে। একটি সাধারণ স্বচ্ছ কালো বল পেন কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন, যেটা ওএমআর ফিল আপ করার জন্য। কমিশনের ওয়েবসাইট থেকে যে অ্যাডমিট কার্ড আপনি ডাউনলোড করেছেন যেটা আপনাদেরকে দেখালাম প্রথমে, সেটা আপনি নিয়ে যেতে পারবেন। এবং আসল একটি বৈধ দেখতে পাচ্ছেন ছবি, পরিচয়পত্র কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন। অর্থাৎ সেটা আধার কার্ড হোক না কেন, ভোটার কার্ড হোক না কেন, বা প্যান কার্ড হোক না কেন, বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট, যে কোনো একটি বৈধ পরিচয় আইডি প্রুফ আপনাকে নিয়ে যেতে হবে। তাহলে এই কয়টি আপনি কিন্তু নিয়ে যেতে পারবেন, আর অন্য কিছু কিন্তু আপনি ভিতরে প্রবেশ করাতে পারবেন না। দেখুন এক্ষেত্রে কোনো প্রকার পাসপোর্ট সাইজ ফটো কিন্তু লাগবে না, শুধুমাত্র একটি জলের বোতল আপনি নিয়ে যেতে পারবেন, স্বচ্ছ সাদা জলের বোতলগুলো, এবং কালো বল পেন নিয়ে যেতে পারবেন ওএমআর ফিল আপ করার জন্য। কমিশনের ওয়েবসাইট থেকে যে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন সেই অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন, সেটা ছাড়া অন্য কিছু নিয়ে যেতে পারবেন না। আর আপনাকে একটি আইডি প্রুফ নিয়ে যেতে হবে। আইডি প্রুফ বলতে যেমন আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যে কোনো একটি আইডি প্রুফ কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। তো এগুলোই কিন্তু আপনি পরীক্ষা সেন্টারে নিয়ে যেতে পারবেন। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আপনাদের কোনো অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট করেন, আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেব। ভালো করে পরীক্ষা দিন, আর আপনাদের পরীক্ষা যাতে ভালো হয় সেটাও আমি কিন্তু কামনা করি, শুভকামনা করি যাতে আপনাদের পরীক্ষাও ভালো হয়। তো পরীক্ষা ভালো করে দেওয়ার চেষ্টা করবেন, এবং পরীক্ষা সেন্টার কিন্তু আপনি আগে যাবার চেষ্টা করবেন। তড়িঘড়ি করে যদি যান সেক্ষেত্রে কিন্তু আপনারই প্রবলেম হতে পারে পরীক্ষা সেন্টারে পৌঁছাবার দিক থেকে। তো অবশ্যই আপনি ভালোভাবে যাওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।